তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন আগে পড়েছিলাম অ্যাজ এ লিমিট অফ এ সাম। এবার সেখানে আমি বলেছিলাম যে ডেফিনিট ইন্টিগ্রেশনের আরো কিছু ধর্ম আছে, নির্দিষ্ট ধর্ম, যেগুলো ব্যবহার করলে অঙ্কগুলো অনেক ফাস্ট সলভ করা যায়। আর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো এই প্রপার্টি ছাড়া সলভ করা সম্ভবই নয়। তাহলে চলো আমরা একটু শিখে নেই নির্দিষ্ট সমাকলের ধর্মগুলো, অর্থাৎ প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রেশন। তো এই চ্যাপ্টারের নামকরণ এইভাবেই করা হয়েছে। এখানে মূলত আমরা 10টা ধর্ম পাব, তাই নির্দিষ্ট সমাকলের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। প্রথম ধর্ম, এ টু বি এই ক্লোজড ইন্টারভ্যালে এফএক্স একটা কন্টিনিউয়াস ফাংশন বা সন্তত অপেক্ষক হলে এবং তার যদি সমাকলনযোগ্য হয় বা ইন্টিগ্রেশন করা যায়, তাহলে প্রথম প্রপার্টিতে বলল যে ইন্টিগ্রেশন এ টু বি fx dx equals to integration a to b fz dz হবে। কি করে চলো দেখি। আমরা তো ধরে নেই লেট ইন্টিগ্রেশন fx dx, এটা কিসের একটা ফাংশন আসবে? x এর একটা ফাংশন আসবে কি, তাই তো? এদিকে ইন্টিগ্রেশন করছি, তাহলে fx এর x এর একটা ফাংশন আসার কথা। এবার আমি বোথ সাইডে ফাংশনাল ভ্যালু চেঞ্জ করছি, তাহলে ফাই জেড সমান কত হবে? ইন্টিগ্রেশন fz dz। এবার সমাকলন বিদ্যার বা ইন্টিগ্রেশন ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে আমরা এরিয়া পেয়েছি, সেকেন্ড প্রিন্সিপালে কি পেয়েছি? একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক পাওয়া যায়, তাই তো? বিপরীত, তাহলে ইন্টিগ্রেশন a টু b fx dx এটা সমান কত হবে? phi x a টু b, তাহলে phi b মাইনাস phi a হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন a টু b fz dz সমান কত? phi z ইন্টিগ্রেশন a টু b সমান হচ্ছে phi b মাইনাস phi a। দেখো z সমান তো x, তাহলে যদি আমরা লিমিট চেঞ্জ করি, আমরা আগে শিখেছি xz, a হলে a, b হলে b, তার লিমিটটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাই আমরা এই সূত্রটা সরাসরি বলতে পারি এটা সমাকলন বিদ্যার উপপাদ্য অনুসারে এটা বলা যায়, প্রথম উপপাদ্য অনুসারে। তাহলে এটা এতটা প্রুফ প্রয়োজন নেই, কিন্তু আমাদের জানার জন্য প্রুফটা দেখার দরকার ছিল, তাই করলাম। তাহলে এটা খেয়াল রাখবে, যদি কোথাও ইন্টিগ্রেশন এরকম পাও 2 to 3 5x স্কয়ার প্লাস 6/7x dx, তোমাকে z এ লিখতে হবে 2 to 3, x এর জায়গায় z বসিয়ে দাও, 5z স্কয়ার প্লাস 6/7z dz অলসো ট্রু। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি। ওকে, তাহলে চলো আমাদের প্রথম ধর্ম হয়ে গেল। এবার আমরা যাব দ্বিতীয় ধর্মে। দ্বিতীয় ধর্মে কি আছে? দ্বিতীয় ধর্মে আছে, দেখো এটাই লিমিটটা চেঞ্জ হলে, ইন্টারচেঞ্জ হলে ভ্যালুটার আগে একটা নেগেটিভ আসে। প্রুফ একই রকম ভাবে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা কার ফাংশন? x এর ফাংশন। দেয়ারফর ইন্টিগ্রেশন a টু b fx dx সমান কত? phi x হোল টু দি পাওয়ার 8 আপার লিমিট, তাহলে এটা কত হবে? phi b মাইনাস phi a। এবার মাইনাস অফ b to a fx dx সমান মাইনাস phi x b to a, তাহলে দ্যাট ইজ মাইনাস phi a মাইনাস phi b, তাহলে এখান থেকে হয়ে গেল phi b মাইনাস phi a। তাহলে এটা 1, এটা 2, দুটোকে কম্পেয়ার করে কি বলতে পারি? তাহলে দিস ইকুয়ালস টু দিস। তাহলে এগুলো একদম বেসিক জিনিস, এগুলো মনে রাখবে যে
লিমিটটা ধরো 2 to 3 x² + 5x dx যা হবে মাইনাস 3 to 2 x² + 5x dx। লিমিট চেঞ্জ করেছি, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করেছি, আগে একটা নেগেটিভ সাইন চলে এসেছে। প্রুফটা এইভাবে হয়। এই প্রুফ জাস্ট শেখার জন্য, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের শিখতে হবে 3 নম্বর। দেখো 3 নম্বরে কি বললো, যে যদি এই ইন্টারভালে এ আর বি ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট সি নেই, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশন প্লাস এই ইন্টিগ্রেশনের সমষ্টির সমান। আমরা প্রুভ করব। এবং এক্ষেত্রে কি হলো, যদি এটা একটা নয়, এখানটায় বললো যে এ থেকে বি এর ভেতরে আমরা যদি ফাইনাইট সংখ্যক এন সংখ্যক ইন্টারভালে ভাগ করি, তাহলে টোটাল ইন্টিগ্রেশন, এই যে টোটাল ইন্টিগ্রেশন প্রত্যেকটা পার্ট, এটা প্লাস এটা প্লাস এটা, এরকম করে প্রত্যেকটা পার্টের ইন্টিগ্রেশনের সামের সঙ্গে সমান হবে। তাহলে চলো প্রথম পার্টটা আমরা একটু দেখে নেই যে এর প্রুফটা কেমন হয়। খুব স্বাভাবিকভাবে এটা আমরা fx dx সমান 5x ধরছি, তাহলে therefore ইন্টিগ্রেশন a to b fx dx সমান 5x a to b, তার মানে 5b মাইনাস 5a আসবে, চলে আসলো। এবার চলো লেফট হ্যান্ড, এটা fx, তাহলে ইন্টিগ্রেশন a to c fx dx প্লাস ইন্টিগ্রেশন c to b fx dx সমান, এটা কত, ফাংশন বাই প্রপার্টি অফ ইন্টিগ্রেশন, ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে ইউজ করে c to b, তাহলে এটা a to c, তাহলে 5c মাইনাস 5a, আর এখানে আসছি 5b মাইনাস 5c, 5c ক্যান্সেল হলো, তাহলে কত ফেরত থাকলো, 5b মাইনাস 5a। তাহলে রাইট লেফট হ্যান্ডেও যা এসছে রাইট হ্যান্ডেও তাই এসছে, সো ইট ইজ প্রুভড। আর আমরা বললাম যে ইনফাইনাইট নাম্বার অফ, যদি ফাইনাইট নাম্বার মেনি পয়েন্টে ভাঙা যায়, তাহলে ইন্টিগ্রেশন এইভাবে হয়ে যায়। ধরো কোনো কোনো ক্ষেত্রে আমাকে বার করতে দিল -1 to +1 fx dx, আমি আমার প্রয়োজনে এরকম করতে পারি -1 to 0 fx dx প্লাস 0 to 1 fx dx। fx এর জায়গায় যদি মড ফাংশন ইউজ করা হয়, তাহলে আমি বলবো -1 to 0 mod x dx প্লাস 0 to 1 mod x dx। এতে সুবিধা কি হলো, এটা নেগেটিভ রেঞ্জে এর ইন্টিগ্র্যান্ডটা আমরা সহজেই -x লিখতে পারি, আর 0 to 1 এটা পজিটিভ x লিখতে পারি, ইন্টিগ্রেশন তারপর খুব সহজেই করে নিতে পারি। এই সুবিধার জন্যই আমাদের এই 3 নম্বর প্রপার্টি ইউজ করা হয়। প্রয়োজন অনুসারে আমাদের প্রয়োজন অনুসারে ইন্টারভালের ব্রেক করে নেওয়া যায়। 4 নম্বর প্রপার্টি, যত প্রপার্টি আছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট প্রপার্টি বলা হয় 4 নম্বর প্রপার্টি, কারণ ম্যাক্সিমাম অঙ্ক এই প্রপার্টি ইউজ করে যত অঙ্ক সলভ করা হয়, তার মোর দ্যান 75% প্রবলেম উই ইউজ 4th প্রপার্টি। ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। ভীষণ সুন্দর প্রপার্টি, আমরা প্রুফটাও দেখব এবং ভালো করে খেয়াল রাখবো যে পরীক্ষার সময় ধর্মচার বা প্রপার্টি 4 লিখবে না, পাশে এই পুরো স্টেটমেন্টটাই লিখে দেবে। যদি কোনো প্রবলেম আমরা করব, কিভাবে করতে হয় দেখব। তাহলে আমরা প্রথমে প্রুফটা দেখে নিই। দেখো এটা আগে লিখছি, ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। এইখানে কিন্তু সলভ করতে গেলে সাবস্টিটিউশন মাস্ট। তাহলে আমরা ধরছি
কারণ ফাংশন থেকে সিঙ্গেল ভ্যালুতে এসছে। তাহলে আমরা লিখছি লেট a minus x equal to z, therefore minus dx equal to dz, লিমিট চেঞ্জ করছি x z, x equals to 0 হলে z equals to a আর a হলে 0। চলো লিমিটটা চেঞ্জ করে পরে 0 হলে কি হয় a হলে 0, a z dx সমান কি মাইনাস dz। দেখো কি হয় সেকেন্ড প্রপার্টি কাজে লাগাচ্ছি, কারণ লিমিটটা চেঞ্জ করছি মাইনাস 0 টু a fz মাইনাস dz, পাশে লিখে দেবে সিন্স ইন্টিগ্রেশন a টু b fx dx সমান হচ্ছে মাইনাস b টু a fx dx, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 0 টু a fz dz, এবার ফার্স্ট প্রপার্টি কাজে লাগাও 0 টু a fx dx, ফার্স্ট প্রপার্টি পাশে লিখে দেবে ইন্টিগ্রেশন a টু b fx dx সমান ইন্টিগ্রেশন a টু b fz dz। তাহলে প্রুফ হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রুফ, পরীক্ষাতেও আসে এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রবলেম সলভ করতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্ক প্রয়োজন পড়ে। যেমন একটা প্রবলেম আমরা যদি ধরি 0 টু পাই বাই 2 tan x dx ডিভাইডেড বাই tan x প্লাস cot x, সহজ হয়ে গেল। আমরা একটু কঠিন করেই করি, রুট দিয়ে নিই যদি, তাহলে এটা আই ধরে নিতে হয়। 4 নম্বর প্রপার্টি ইউজ করছি, এক্স এর জায়গায় কি লিখছি ইন্টিগ্রেশন 0 টু a মাইনাস এক্স, এক্স এর জায়গায় a মাইনাস এক্স লিখবো। তাহলে এটা কত হবে রুট ট্যান a হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ট্যান পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুট কট পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। পাশে এই যে ইউজ করলাম তখন আমরা লিখবো সিন্স উই নো ইন্টিগ্রেশন 0 টু a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, এইটা উল্লেখ করে দেবে। তাতে সুবিধা কি হলো দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 root cot x divided by root cot x plus root tan x dx, এটাও i এটাও i, এটা তো i, তাহলে therefore 2i 0 টু পাই বাই 2 দুটোরই লিমিট। তাহলে এটার ক্ষেত্রে কি হলো root tan x plus root cot x divided by root tan x plus root cot x dx। দেখো প্রপার্টি ইউজ করার জন্য কোনো ইন্টিগ্রেশন করতেই হলো না, তাহলে এটা ক্যান্সেল হলো। ইন্টিগ্রেশন করছি কার dx এর, dx এর ইন্টিগ্রেশন x, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তাহলে পাই বাই 2, তাহলে i ইকুয়ালস টু পাই বাই 4 আনসার। তাহলে এত সহজভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো যদি প্রপার্টি ইউজ করতে পারি। তাহলে খেয়াল রাখবে 4 নম্বর প্রপার্টি মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার 5 নম্বর প্রপার্টি দেখো, 4 আর 5 সেম। এখানে বললো যে 4 নম্বর প্রপার্টি 5 এর ধর্মের উভয় দিকে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু a বসালে 4 নম্বর প্রপার্টি পাওয়া যায়। অর্থাৎ integration a to b fx dx equals to integration a to b f of a plus b minus x dx আপার লিমিট। দেখো ওটাতেও 4এও তাই ছিল, ইন্টিগ্রেশন 0 টু a fx dx আমরা তো লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু a f of আপার লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx লিখে দিতে পারলাম।
তাহলে 4 আর 5 নম্বর প্রপার্টি সেম। 4 নম্বর প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে লোয়ার লিমিটে 0 থাকবে, আর 5 নম্বর প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে লোয়ার লিমিটে 0 ছাড়া অন্য কিছু থাকে। তো প্রমাণটা করে নাও, একই প্রমাণ। ইন্টিগ্রেশন a টু b f of a plus b minus x dx কি সাবস্টিটিউট করব? এটা। তাহলে সাবস্টিটিউট করছি, পুট a plus b minus x equal to z, therefore minus dx equals to dz. লিমিট চেঞ্জ করছি x z, x equal to a হলে z equal to b, আর x equal to b হলে z equal to a। বসিয়ে দাও, তাহলে a হলে b, b হলে a, f of z minus z dz। এই মাইনাস আর এই লিমিট চেঞ্জ করলে a টু b হয়ে গেল, f z dz হলো, ফার্স্ট প্রপার্টি ইউজ হলে ইন্টিগ্রেশন a টু b fx dx হবে। তাহলে যা 4 নম্বর প্রপার্টি তাই 5 নম্বর প্রপার্টি। ডিফারেন্স কোথায়? লোয়ার লিমিটে ও ক্ষেত্রে 0 থাকে, এক্ষেত্রে অন্য কিছু 0 এক্সেপ্ট 0। তো প্রুফগুলো একই রকম। রাইট হ্যান্ড সাইডের এটা জেড সাবস্টিটিউট করলে, উইদাউট সাবস্টিটিউশন কিন্তু এক্ষেত্রে সম্ভব নয়। আমি তোমাদের ইনসিস্ট করেছি বারে বারে যে উইদাউট সাবস্টিটিউশন করব, উইদাউট সাবস্টিটিউশন করব, কিন্তু এই ক্ষেত্রে এসে প্রুফের জন্য অবশ্যই সাবস্টিটিউশন করবে। হ্যাঁ, সাবস্টিটিউশন মেথডই ফলো করবে। তারপরে 6 নম্বর প্রপার্টি অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ভীষণ ভালো একটা থিওরাম। দেখো, আমি এটাকে 3 নম্বর প্রপার্টির ধর্ম অনুসারে 0 টু n কে ভাঙছি। ভালো করে লক্ষ্য করো, এই প্রমাণটা পরীক্ষায় 2 মার্কসে আসার বহুত সম্ভাবনা। fx dx আমরা ভাঙতে পারি তো, 0 টু a fx dx প্লাস ইন্টিগ্রেশন a to 2a fx dx plus 2a to 3a fx dx plus dot 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 plus integration n minus 1a to na fx dx ভেঙে নিলাম। এইবার আমার কাজ হবে এটা আনা, তার মানে এটা সমান এটা প্রমাণ করা, এটা সমান এটা প্রমাণ করা, অ্যান্ড প্রত্যেক আগেরটা সমান পরের ইন্টিগ্রেশনটা আগের ইন্টিগ্রেশনের সঙ্গে সমান। কিসের জন্য? এই সাবস্টিটিউশনের জন্য। তাহলে আমি বসাচ্ছি, পুট x ইকুয়াল টু a প্লাস জেড, বসিয়ে দিলাম। দেয়ারফর dx ইকুয়াল টু dz, লিমিটটা চেঞ্জ করছি, লিমিট চেঞ্জ করে নেব। দেখো x z, x ইকুয়াল টু যদি a বসাই, এই সেকেন্ড ইন্টিগ্রেশন করছি, a বসালে z0, 2a বসালে a, তাহলে সেকেন্ড ইন্টিগ্রেশন a টু 2a fx dx সমান কি কত হয়ে গেল? 0 to a f of a plus z dz হলো। a plus x সমান কি দেওয়া আছে? fx। তাহলে এক্ষেত্রে আবার ফার্স্ট প্রপার্টি ইউজ করো, 0 to a f of a plus x dx, তাহলে 0 to a এই ধর্ম অনুসারে f of a plus x সমান কত? fx dx। তাহলে এই যে f of a plus x এর জন্য fx হচ্ছে, তাহলে পরের ইন্টিগ্রেশনটা আবার আগেরটাতে চেঞ্জ হবে, পরেরটা আবার আগেরটাতে, তাহলে প্রত্যেকের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 to n a fx dx equals to n into integration 0 to a fx dx। যদি ধরো এটা বাদ দিতাম, 2a থাকতো, তাহলে এটাও 0 to a হতো, তাহলে দুটো মিলে কি হতো? 2 into integration। কিন্তু খেয়াল রাখবে, এটা এই শর্ত না দেওয়া থাকলে এটা কিন্তু হয় না। এই শর্ত সাপেক্ষেই এটা লেখা যায়। অনেক সময় প্রবলেম সলভ করতে এটা আমাদের
হেল্প করবে। আমরা যখন প্রবলেম সলভ করব তখন এই প্রপার্টিগুলোকে মনে করার চেষ্টা করব। চলো এবার পরেরটা দেখি। এখানে যতগুলো প্রপার্টি আছে আমাদের ভীষণ করে মনে রাখতে হবে। এটা দেখো ইন্টিগ্রেশন 0 to 2a, 2 into integration 0 to a বলতে পারতাম, কিন্তু তা বলিনি। না বলে কি হয়েছে, এটাকে ভেঙে দিয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি, 0 to 2a fx dx সমান লিখতে পারি তো থার্ড প্রপার্টি অনুসারে 0 to a fx dx প্লাস a to 2a fx dx। প্রমাণে দেখো a to 2a নেই, a to 2a নেই, তার মানে এটা আছে, a to 2 এর পরিবর্তে এটা। তাহলে আমি চেঞ্জ করছি, তাহলে পুট সাবস্টিটিউট করছি, পুট x equal to 2a minus z, therefore dx equals to minus dz। লিমিট চেঞ্জ করে নাও, x z লোয়ার লিমিটে কত আছে a, x equal to a হলে z x equal to a বসাচ্ছি, z equal to কত হয় a, আর x equal to b, x equal to কত আছে 2a, x equal to 2a হলে z equal to 0। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 to a fx dx প্লাস a বসালে a আপার লিমিট 0 f of 2a minus z minus dz। দেখো সেকেন্ড প্রপার্টি ইউজ হচ্ছে, তাহলে লিমিট চেঞ্জ হয়ে যাবে 0 to a fx dx, এই মাইনাসের জন্য আমরা লিমিটটাকে চেঞ্জ করলাম 0 to a f of 2a minus x dx 2a minus z dz। এরপরে ফার্স্ট প্রপার্টি ইউজ করছি, তাহলে ইন্টিগ্রেশন 0 to a fx dx প্লাস ইন্টিগ্রেশন 0 to a f of 2a minus x dx। দেখো প্রপার্টির প্রুফ হয়ে গেল। এবার বলো তো, যদি f of কোনো ক্ষেত্রে কোনো ফাংশনের ক্ষেত্রে এরকম দেখা যায় যে f of 2a minus x equal to minus fx, f of 2a minus x equal to minus fx হয়, তাহলে এর ভ্যালুটা কি মাইনাস আসবে, এটা 0 হয়ে যাবে। আর যদি fx হয় তাহলে 2 into হবে। ঠিক আছে, দেখলে? তাহলে চলো আমরা পরেরটাতে 7 নম্বর 8 নম্বর ধর্ম কি বলছে দেখে নিই। দেখো 8 নম্বর ধর্ম, কারণ 7 আর 8 আইডেন্টিক্যাল, যেমন আমরা ওখানে 5 আর 4 আর 5 আইডেন্টিক্যাল পেয়েছিলাম, 7 আর 8, কারণ 7 নম্বর প্রপার্টিতে আমরা পেয়েছি ইন্টিগ্রেশন 0 to 2a fx dx equal to integration 0 to a fx dx plus 0 to a f of 2a minus x dx। ইন জেনারেল ভাবে আমরা প্রুফও করেছি। এইবার খেয়াল করো কি দেওয়া আছে, f of 2a minus x equal to minus fx। তাহলে এখানে যদি মাইনাস fx বসাও তাহলে 0 to a fx dx প্লাস ইন্টিগ্রেশন 0 to a মাইনাস fx dx, তাহলে এটা ক্যান্সেল হয়ে কি হবে 0, তাই এই দেখো 0 এসছে। আর এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হবে, এটা একটা দুটো হয়ে যায়, তখন হবে 2 into integration 0 to a fx dx। দেখলে প্রপার্টি মনে রাখবে, 8 নম্বর প্রপার্টিটা টোটালটাই অ্যাপ্লিকেশন অফ কি 7 প্রপার্টি। দেখা যাক 9 নম্বর প্রপার্টি কি আছে। পুরো ব্যাপারটাই দেখো আমরা টোটাল
এই আপার আর লোয়ার লিমিট নিয়ে মাইনাস এ টু এ আছে, 0 টু এ তে চেঞ্জ করছি, তাহলে লিখে ফেলি মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স থার্ড প্রপার্টি অনুসারে মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ এক্স ডিএক্স। কি রাখতে চেয়েছে 0 টু এ, তার মানে এটাকে চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করি। পুট x equal to minus z, therefore dx equal to minus dz। লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। লিমিট কি, x equal to minus a হলে z equal to a, আর এটা 0, f of minus z minus dz plus 0 to a fx dx। ফার্স্ট প্রপার্টি ইউজ, প্রথমে সেকেন্ড প্রপার্টি ইউজ করো, এই মাইনাসের জন্য এটা ঘুরে গেল, 0 টু এ f of minus z dz plus integration 0 to a fx dx। এবারে ফার্স্ট প্রপার্টি দাও, ইন্টিগ্রেশন 0 টু a, 0 টু a আছে বলে দুটো থেকে কমন নিয়ে নিলাম, তাহলে f of minus x plus fx dx। একদম সহজ, এগুলো শুধু মনে রাখতে হবে। প্রপার্টির প্রুফ তোমাদের 4 নম্বর প্রপার্টি, 6 নম্বর 5, 6 নম্বর প্রপার্টি, 7 নম্বর প্রপার্টি, এগুলো কিন্তু তোমাদের প্রুফে আসতে পারে। 9 নম্বর প্রপার্টি প্রুফ হয়ে গেল। এবার বলো, ফাংশনে তো তোমরা শিখেছো f of minus x equal to minus fx হলে ফাংশনটাকে অড ফাংশন বলা হয়, আর f of minus x equal to fx হলে ফাংশনটাকে বলা হয় ইভেন ফাংশন। তাহলে কোনো ফাংশন যদি অড ফাংশন হয় তাহলে এটা কত, মাইনাস fx হবে, তখন এটা কেটে যাবে, তাহলে 0 হবে। তাহলে এটা খেয়াল রাখবে। এই রকম আপার লিমিট লোয়ার লিমিট সেম বাট অপোজিট ইন সাইন যদি থাকে এবং ভেতরে যদি অড ফাংশন থাকে, ধরো এটা 5 dx, এটা একটা অড ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন না করেও প্রপার্টি দিয়ে বলে দেওয়া যায় যে এর ভ্যালুটা 0, তাই এটা 0 হবে। চলো, এটাই আমাদের 10 নম্বর প্রপার্টিতে ভেঙে দেখানো আছে যে 10 নম্বর প্রপার্টিটা কি। দেখো, তাই বললো ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ সমান আমরা দুভাগে ভাগ করেছিলাম। f of minus x দিয়ে আমরা কি ভেঙেছিলাম, মাইনাস এ টু এ fx dx সমান ইন্টিগ্রেশন 0 টু a fx প্লাস f of minus x dx হয়। বসিয়ে দাও, দেখো f of minus x এর জায়গায় fx বসাও, f of minus x এর জায়গায় আমরা fx বসাচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু a fx প্লাস fx। তাহলে ইভেন ফাংশন হলে এটা হয়ে যায় 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a fx dx। আর যদি অড ফাংশন হয় 0 টু a fx প্লাস এটা কত হবে, মাইনাস fx dx, তাহলে তার ভ্যালু হয় 0। তাহলে ওটা মনে রাখবে। তাহলে 10টা প্রপার্টি আমরা ইন্টিগ্রেশনের করে ফেললাম। এবারে আমাদের কিছু প্রবলেম করতে হবে, কিন্তু আগে তোমরা 10টা প্রপার্টি ভালো করে প্র্যাকটিস করো। এই 10টা প্রপার্টিকে আমরা যদি প্রথম থেকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, মনে আছে তো? 1 নম্বর প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি আমরা আর কিছু সময়ের মধ্যেই এটা শেষ করে দেবো, কারণ অঙ্কগুলো পরের দিন করব। 1 নম্বর প্রপার্টি কি ছিল একটু মনে করে দেখার চেষ্টা করো। ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b fz dz, ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন b টু a fx dx। থার্ড প্রপার্টি, ইন্টিগ্রেশন a টু b fx dx সমান হচ্ছে a টু c fx dx
প্লাস c2b fx dx, যেখানে a less than c less than b। থার্ড প্রপার্টি। ফোর্থ প্রপার্টি, ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 to a fx dx equal to integration 0 to a f of a minus x dx। Fifth property, integration a to b fx dx equal to integration a to b f of a plus b minus x dx। Sixth property, 6 নম্বর property যদি লিখি, integration 0 to n a fx dx equal to n into integration 0 to a fx dx। মনে রাখতে হবে f of a plus x equal to fx। Seventh property, integration 0 to 2a সমান fx dx, আমরা লিখতে পারি integration 0 to a fx plus f of 2a minus x dx। এইট প্রপার্টিতে গেল f of 2a minus x equal to যদি মাইনাস fx হয় তাহলে এটা 0, আর f of 2a minus x সমান যদি fx হয় তাহলে 2 into integration, মনে রাখবে। আর নাইন্থ প্রপার্টি আর 10th প্রপার্টি, নাইন্থ প্রপার্টি ছিল মাইনাস a to plus a fx dx সমান 0 to a f of minus x plus fx dx। 10th প্রপার্টি তোমাদের সামনেই আছে, f of minus x সমান যদি মাইনাস fx অর্থাৎ অড ফাংশন হয় তাহলে সেটা 0 হয়, আর ইভেন ফাংশন হলে 2 into that হয়। এবার এর ওপরে আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমগুলো যেমন যেমন আসবে, একটা আধটা প্রবলেম করাই যেতে পারে, যেমন যেমন প্রবলেম আসবে আমাদের সেই প্রবলেমগুলো আস্তে আস্তে করে সলভ করতে হবে। তাহলে আমরা দেখো তো এটা কি আছে। দেখাও যে this equals to this আর f of x f of this, আর এটা তো সহজ, প্রথমেই করে নেওয়া যায়, এইমাত্র আমরা এক্সাম্পলে করলাম। দেখো এটা কি, ফাংশনটা কি হয়, ধরো এটা আগে করছি, fx equal to sin to the power 5x into cos to the power 4x, তাহলে f of minus x equal to sin to the power 5 minus x cos to the power 4 minus x equal to কি minus sin to the power 5x cos to the power 4x, তাহলে minus fx। তাহলে therefore fx is odd function and hence minus 1 to plus 1 sin to the power 5x into cos to the power 4x dx equals to 0। just odd function বলে দেবে, কারণ আমরা জানি minus a to plus a fx dx equal to 0 when fx is odd function। বুঝতে পারলে? পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ইভেন ফাংশন, এটা কারণ f of minus x equal to sin square of minus x equal to sin square x equals to fx, তাহলে minus pi by 4 থেকে pi by 4 sin square x dx কি হয়ে যায় 2 into integration 0 to pi by 4 হবে, কারণ আমরা জানি minus a to plus a fx dx equal to 2 into integration 0 to a fx dx when fx is even function। তাহলে 2 sin square x dx that is 0 to pi by 4
0 to pi by 4, তাহলে এটা হয়ে গেল 2 sin square x মানে 1 minus cos 2x dx equal to x minus sin 2x by 2 integration 0 to pi by 4 বসিয়ে দাও equal to pi by 4 minus half, দেখো এটা কত হয় pi by 2 মানে into 1 আর 0 বসালে 0, তার মানে 1 by 4 কমন নাও, pi minus 2 আনসার। তো এইভাবে প্রপার্টি ইউজ করে অঙ্কগুলোকে তোমাদের করতে হবে। প্রথম অঙ্কটা f of minus x আর g এর ক্ষেত্রে এই কন্ডিশন বলা আছে, চলো দেখি। তাহলে ইন্টিগ্রেশন 0 to a, এটা i ধরে নাও, fx gx dx, তাহলে ইন্টিগ্রেশন 0 to a f of a minus x into g of a minus x dx, f of a minus x মানে আবার fx চলে এসছে, ইন্টিগ্রেশন 0 to a fx dx, আর g minus x মানে 2 minus gx dx। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন বা i ধরো, i equals to 2 into integration 0 to a fx dx minus, দেখো তো আরেকটা i চলে আসছে কিনা, কারণ এটা মাল্টিপ্লাই করলে হয় ইন্টিগ্রেশন 0 to a, ঠিক আছে, fx into gx dx। কোন প্রপার্টি ইউজ করেছি এখানে, 4 নম্বর প্রপার্টি, তাহলে i 2i হয়ে গেছে, 2i equal to 2 into integration 0 to a fx dx, therefore I equal to integration 0 to a fx dx। তার মানেই তো এটা i ধরেছিলাম, তো হ্যান্ডস প্রুভড। তাহলে বুঝতে পারলে এইভাবে আমরা এর পরে তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, আরো প্রচুর অঙ্ক আছে যেগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, তার আগে পর্যন্ত এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো।